নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে স্বাস্থ্যসাথী কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2024 সালে সেরা আপডেট বলতে পারেন, কারণ আপনার ফ্যামিলিতে যদি একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেই কার্ডে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাহলে আপনাকে এবার যেতে হবে থানায়। নেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কারণ এই কার্ডের কিছু অসৎ ব্যক্তিরা ফয়দা লুটছে। সেই ফয়দা লোটার জন্য এমন ব্যবস্থা নিচ্ছে আমাদের সরকার। তা আমাদের কেন থানায় যেতে হবে এবং শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন এই কার্ড সম্পর্কে, এবং জানিয়ে রাখি কিছু জেলা ভিত্তিক অভিযোগ এসছে এই স্বাস্থ্যসাথী কার্ডকে কেন্দ্র করে। কোন কোন জেলা ভিত্তিক, আপনার জেলার নামও থাকতে পারে, তা কোন কোন জেলার নাম এখানে উঠে এসছে এবং শুভেন্দু অধিকারী কি বলতে চেয়েছেন, চলুন আমরা এক এক করে দেখে নিই এবং থানায় কেন যেতে হবে আমাদেরকে সেটাও দেখে নিই। দেখুন, লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আগে থানায় যেতে হবে, অবাক করা নতুন নিয়ম। তারপরে লেখা আছে দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করতে হলে হাসপাতালের আগে যেতে হবে থানায়। এমনটাই চাঞ্চল্যকর মন্তব্য রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর। সম্প্রতি কোচবিহারের শেকলিগঞ্জে তার দল বিজেপির একটি রাজনৈতিক সমাবেশে মন্তব্য রেখেছিলেন শুভেন্দুবাবু। সেখানেই তিনি স্বাস্থ্যসাথী কার্ডকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন। রাজ্য সরকারের দেওয়া এই হেলথ কার্ডের থেকে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড অনেক ভালো বলে তিনি জানান। স্বাস্থ্যসাথীকে কটাক্ষ করে পচা কার্ডও বলেন বিরোধী দলের নেতা। এরপরে তিনি হাসপাতালের বদলে আগে থানায় যেতে হবে বলে চাঞ্চল্যকর মন্তব্যটি করেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। আসলে অর্থোপেডিক্স রাজ্য সরকারের একটি নিয়ম পরিবর্তনকে তুলে ধরেই এমন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে কি বলছে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, কেন 48 ঘন্টার মধ্যে থানায় যেতে হবে। লেখা আছে দেখুন, রাজ্যের বিরোধী দলের নেতা ওই জনসমাবেশে থেকে বলেন, স্বাস্থ্যসাথী কার্ড অর্থোপেডিক্স অস্ত্রাগার করার 48 ঘন্টার মধ্যে থানায় যেতে হবে। সেখানে গিয়ে জানাতে হবে সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন বা কোনো দুর্ঘটনা ঘটেছে। বিরোধী দলনেতার মন্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, তিনি বলতে চেয়েছেন অসুস্থ রোগীর চিকিৎসার বদলে পরিবার যদি থানায় ছুটতে বাধ্য হয় তবে অমন হেলথ কার্ড মানুষের কোনো কাজে লাগবে। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জলপাইগুড়ি, শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোম চিকিৎসা করা যায় না বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সেই সাথে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিলেও এই হেলথ কার্ড সিএসসি চেন্নাই, বেঙ্গালুরু দেবী শেঠির হাসপাতাল, টাটা ক্যান্সার ইত্যাদি নামকরা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি গ্রহণ করে না বলেও দাবি করেন। তাহলে আপনারা বুঝতে পারছেন কোন কোন জায়গাতে এই কার্ড গ্রাহ্য করে না। তারপরে লেখা আছে, ঘটনা হলো অর্থোপেডিক চিকিৎসা নিয়ে বিরোধী দলনেতা যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে বিতর্ক বেশ কিছুদিন ধরেই চলেছে। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অর্থোপেডিক্স অস্ত্রাগারের নামে বেসরকারি নার্সিংহোমগুলির একাংশ নিয়মের প্রমাণ পেয়েই রাজ্য সরকার এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করে। আর তারপরে বিতর্ক, স্বাস্থ্যসাথী কার্ড থেকে কেন বাদ গেল অর্থোপেডিক্স অস্ত্রোপচার। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখে নেব এই বিষয়টি। তারপরে লেখা আছে দেখুন, বেসরকারি নার্সিংহোমগুলির অনিয়ম ঠেকাতে মাসখানেক আগে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার তালিকা থেকে বাদ পড়ে অর্থোপেডিক্স অস্ত্রোপচার। আসলে আগের মতোই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সরকারি হাসপাতালে অর্থোপেডিক্স অস্ত্রোপচার করা যাবে, তবে বেসরকারি হাসপাতালে সাধারণ ক্ষেত্রে আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অর্থোপেডিক্স অস্ত্রোপচার হবে না। তবে আপাততকালীন পরিস্থিতি ও কোনো দুর্ঘটনার পর অবশ্য জরুরি অর্থোপেডিক্স অস্ত্রোপচার আগের মতোই স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে বেসরকারি হাসপাতালে করা যাবে। সেক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে বিষয়টি স্থানীয় থানায় জানাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পরিকল্পিত অর্থোপেডিক্স
অস্ত্রোপচার অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে হাড়ের কোনো অপারেশন আর করা যাবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ সাথী কার্ড পর্যায়ে। আপনারা বুঝতে পেরেছেন, এই অর্থোপেডিক্স অপারেশন করতে গেলে আপনাকে 48 ঘন্টার মধ্যে কিন্তু থানায় জানাতে হবে যে আমার অপারেশন হচ্ছে বা আমার ফ্যামিলি কাউরি অপারেশন হচ্ছে, তাহলে কিন্তু আপনার কার্ডটা গ্রাহ্য হবে। তা না হলে ওইখান থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ী কিন্তু আপনি থাকবেন, এমনটাই কিন্তু সরকার জানাতে চেয়েছে। থানায় জানাতে হবে, না হলে আপনার অপারেশন হবে না, এমনটাই কিন্তু জানিয়েছে। তো এই ছিল আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।